রাধে রাধে। জীবনের গল্পে তোমার সঙ্গে আমার এই চ্যানেলে যে যেখানে আছো সবাইকে জানাই কামোদা একাদশীর সুফল লাভের জন্য আন্তরিক প্রার্থনা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো। আজকে কামোদা একাদশী। যারা আমাদের প্রত্যেকের বাড়িতে তো ক্যালেন্ডার আছে, সেই ক্যালেন্ডারে আমরা দেখেছি যে শুক্রবার 19শে এপ্রিল কিন্তু এই একাদশীর দিন পড়েছে। কিন্তু যারা বৈষ্ণব মত অনুসরণ করে চলেন তারা বিশুদ্ধ পঞ্জিকা, চান্দ্র পঞ্জিকা তারা পালন মানে অনুসরণ করেন। সেখানে আছে যে যেহেতু এই পূর্ণিমা তিথি, এই একাদশী তিথি দ্বাদশীকে স্পর্শ করে গেছে, মানে আজকে 20 তারিখের এই আগামীকালের যে 20 তারিখ, সেই 20 তারিখের সকালে যে সূর্যোদয়, সেই সূর্যোদয়ের পরেও আরও বেশ কিছুক্ষণ সে থেকে গেছে। সেই জন্য এই দ্বাদশী বর্ধিত যে একাদশী, সেই জন্য অনেক জায়গাতে, বিশেষত আমাদের এই যে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, বাংলাদেশে অনেকেই কিন্তু যারা বৈষ্ণব ধর্মাবলম্বী বা সেই পঞ্জিকা অনুসরণ করেন, তারা শনিবারেও কিন্তু এই একাদশী ব্রত পালন করবেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ আর বরাহ পুরাণ, এরকম অনেক পুরাণে কিন্তু শাস্ত্রকারেরা বলেছেন যে এই কামোদা একাদশীর দিনে যারা অত্যন্ত কায় মনোবাক্যে অর্থাৎ আন্তরিক চিত্তে অত্যন্ত মন প্রাণ দিয়ে এই ব্রত একাদশী পালন করবেন, তাহলে তার কামনা ফল প্রদেয় দায়ী হয়, অর্থাৎ ফল লাভ করে, সেই ব্রত অবশ্যই সফল হয়। এই কারণেই এই একাদশীর নাম কামোদা একাদশী। চৈত্র মাসের শুক্লপক্ষে এই একাদশী পালিত হয়। পাণ্ডব জ্যেষ্ঠ যুধিষ্ঠির, রাজা যুধিষ্ঠির একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা, এই কামোদা একাদশীর মাহাত্ম্যটা কি? তখন শ্রীকৃষ্ণ যে কাহিনীটি বলেছিলেন যে পুণ্ডরিক বলে একজন রাজা ছিলেন, যার কিনা সোনাদানায় মানে ভীষণ বৈভবশালী ছিলেন, কিন্তু আত্ম অহংকারী অর্থাৎ ইগোয়েস্টিক ছিলেন আর কি। তো সেই পুণ্ডরিকের রাজসভাতে বিভিন্ন গন্ধর্বরা, কিন্নর কিন্নরীরা নাচ গান পরিবেশন করত। তো একবার ললিত বলে অপূর্ব সুন্দর এক গন্ধর্ব যুবক, সে গান পরিবেশন করছিল। সঙ্গীত পরিবেশনের সময় তার মনটা খুব চঞ্চল হয়ে গিয়েছিল, কারণ তার স্ত্রী ললিতা সেদিন আসেনি। তো কর্পটক নামে কোনো একজন সেই রাজসভাতে ছিল, এত হিংসুটে, সে গিয়ে রাজার কাছে গিয়ে কানে কানে বললেন যে দেখুন মহারাজ, আপনাকে অমান্য করে আপনার সভায় বসে আপনার কথা না ভেবে নিজের স্ত্রীর কথা ভাবছে, নিজের স্ত্রীর সম্বন্ধে তার নিজস্ব প্রেমের দৃশ্যাবলী সব চিন্তা ভাবনা করছে। এই সব কথা শুনে রাজা পুণ্ডরিক তো একদম ক্ষেপে আগুন, সাথে সাথে অভিশাপ দিল যে তুই ললিত, আজকে থেকে তুই ভয়ঙ্কর এক রাক্ষস হয়ে জন্মাবি, তোর এই গন্ধর্ব জীবন থেকে তোকে আমি অভিশপ্ত করলাম। ললিতা যখন এই খবর জানতে পারল এবং দেখল তার স্বামীর সে ভয়ঙ্কর রূপ, চোখে দেখা যায় না বীভৎস রূপ, এবং তখন কিন্তু ললিতা কিন্তু তার সঙ্গ ছাড়লেন না। ললিতা তাকে এত ভালোবাসতো, তাদের দুজনের এত বন্ধন দৃঢ় ছিল, তার সঙ্গে সঙ্গে পিছনে পিছনে ললিতা চলতে লাগলো। এইভাবে মাস যাচ্ছে, বছর যাচ্ছে, রোদ জল ঝড়, ললিতা তার পিছু পিছু যাচ্ছে। আর ললিত কিন্তু গভীর থেকে গভীরতর জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, মানুষকে হত্যা করে বীভৎসভাবে খাচ্ছে। সে বীভৎস রূপ, বীভৎস অবস্থা। সেই অবস্থায় ললিতা পৌঁছতে পৌঁছতে বিন্ধ্য পর্বতের কাছে গিয়ে পৌঁছালো। আর সেখানে বশিষ্ঠ মুনি তাকে দেখে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার, কি হয়েছে, তুমি এখানে, তুমি কে? তখন ললিতা কাঁদতে কাঁদতে সমস্ত কাহিনী ঘটনা খুলে বলল। তখন বশিষ্ঠ মুনি বললেন যে তুমি বাড়িতে গিয়ে বা জঙ্গলের যে কোনো একান্ত কোণে বসে তুমি প্রচণ্ড কায় মনোবাক্যে একান্তভাবে তুমি শ্রী বিষ্ণুর কাছে তুমি প্রার্থনা করো, এবং এই একাদশীর দিনে, এই কামোদা একাদশীর দিনে তুমি ব্রত পালন করো এবং বলো যে তোমার স্বামীর যেন আগের রূপ ফিরে আসে, তুমি অভিশপ্ত মুক্ত হয়। তো সে তার
একান্ত চিত্তে এবং নির্জলা উপবাস করে সেই ব্রত পালন করেছিল এবং তার স্বামী শাপমুক্ত হয়েছিলেন এবং আবার তারা দুজনে মিলে মিশে তাদের নিজস্ব জীবন ফিরে পেয়েছিল, আগের জীবন, এবং তাদের নিজের জীবনে তারা ফিরে গেছিল। তাই আমরা এই সব শাস্ত্র কথা থেকে আমাদের এই বিশ্বাস মনের মধ্যে তৈরি হয় এবং আমার নিজস্ব জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি, যারা এই কামোদা একাদশীর দিনে সব কাহিনীতে কিন্তু আমরা বারবার দেখেছি যে বিভিন্ন ব্রত বিভিন্ন নির্দিষ্ট দিনে যে পুজো পার্বণ তার কিন্তু বিশেষ বিশেষ কিছু তাৎপর্য বা মানুষের জীবনে তার সুপ্রভাব অবশ্যই কিন্তু পরিলক্ষিত হয়েছে। তো সেই বিশ্বাস থেকেই আমরা বিভিন্ন দেবদেবীর ব্রত পালন করি, পুজো অর্চনা করি এবং সবথেকে বড় কথা, আমরা মনের মধ্যে কোনো না কোনো একটা আকাঙ্ক্ষা নিয়েই আমাদের কোনো না কোনো এই যে পুজো আয়োজন যা কিছু করি না কেন তার ভেতরে আমাদের কিন্তু সেই একটা আকাঙ্ক্ষা লুকিয়েই থাকে। তো আমি বারবার এটাই বিশ্বাস করি যে এই একাদশী তিথিতে, বিশেষ করে এই চৈত্র মাসের শুক্লা তিথিতে যে একাদশী দিনটি আসে, যার নাম কামোদা একাদশী, কারণ যা কিছু কামনা করা হয় তাই প্রদেয় হয়, তার ফল প্রদেয় হয়, তাই কামোদা। তো এই কামোদা একাদশীতে যদি আমরা মনের একটি ইচ্ছাকে নিয়ে সত্যি সত্যি সারা দিন ধরে এই আকাঙ্ক্ষার প্রতি মনোনিবেশ করতে পারি এবং বারবার করে একজন নির্দিষ্ট শক্তির কাছে, সে বিষ্ণু নামেই হোক নারায়ণ নামেই হোক, যদি আমরা সত্যি প্রার্থনা করতে পারি তাহলে অবশ্যই ফল দেবে। কারণ এই তিথিতে, এই দিনে সারা পৃথিবীতে এক মহাজাগতিক শুভ শক্তি কার্যকরী থাকে। তাই এই দিনে যারাই চাইবেন যে আমার একটি আশা পূরণ হোক, অন্তত 21 দিনের জন্য এই ব্রতটিকে নিজের মনের মধ্যে সংকল্প করে নেবেন। আশা পূরণ হবেই হবে, এটা নিজের কাছে সংকল্প, নিজের কাছে নিজের চ্যালেঞ্জ। দেখো, আমি ঘন্টা বাজিয়েছি অথচ পুজোর সময় শঙ্খ বাজায়নি। তাই আমার নাতনি অ্যালথিয়া রানী আমাকে বলছে, মা ডু ইট হোল্ড ইট, অর্থাৎ শঙ্খ বাজাতে বলছে। আমার অ্যালথিয়া না খুব সুন্দর পুজো করা শিখে গেছে। এই যে ঠাকুরের তুলসী দেবীর পায়ে ফুল দিল, জল দিল, সিঁদুরের ফোঁটা দিচ্ছে, চন্দনের ফোঁটা দিচ্ছে, আবার চন্দন নিয়ে নিজের হাতে, নিজের বুকে, নিজের কপালে, প্লাস আমার কপালে, আমার বুকে চন্দনের ফোঁটা কেমন করে দিতে হয়, সিঁদুরের ফোঁটা সব শিখে গেছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। সবথেকে মজার কথা যে একাদশীর দিনে আমি পুজো করছি, সেটি দেখো কেমন করে প্রণাম করছে। প্রণামটা খুব সুন্দর করে, যে অনেক ছোট থেকেই করে। যখন ও মাত্র 1.5 বছর 2 বছর শুধু হাঁটতে শিখেছে, তখন থেকেই খুব সুন্দর করে প্রণাম করে। আসলে একাদশী বললেই সকলে মনে করে কি যে সধবা মানুষেরা একাদশী কেন করবে বা বাচ্চারা ছোটরা কেন করবে। আসলে আমার মনে হয়েছে একাদশী দিন, অর্থাৎ মাসের মধ্যে একটা অন্তত দিন যদি শরীরকে একটু বিশেষভাবে মাছ মাংস অর্থাৎ ননভেজ খাবার থেকে একটু দূরে রাখা যায়, তাহলে আমাদের মনে হয় যে আমাদের যে শরীরে পাচনক্রিয়া আছে পেটে, সেটাকেও একটু শান্তি দেওয়া যায়, একটু স্বস্তি দেওয়া যায়। তো সেই সব কারণেও দরকার। শ্রীকৃষ্ণের ললিতের কাহিনীতে ললিতা কিন্তু সধবা ছিলেন, তাই স্বামী বা সন্তানের পরিবারের সকলের মঙ্গল কামনার জন্য সধবারা একাদশী তিথিতে যদি কায় মনো বাক্যে ঈশ্বরের আরাধনা করেন তাহলে তাদের মঙ্গল অবশ্যই হবে। তুলসী দেবীর পুজোর সব কিছু গুছিয়ে নিয়েছি। প্রথমে তুলসীর দেবীকে জল দিয়ে জল ঢালবো, সেখান থেকে পুজোটা শুরু করব। মাগো তুলসী ক্ষম মোরে, জানি না মন্ত্র নেই বেদজ্ঞান, ভক্তি ভরে শীতল জলে করাই তোমায় স্নান, শরীর জুড়াও মঙ্গল করো, করো সুখ শান্তি দান, অন্তকালে তোমার পায়ে মাগো দিও আমায় স্থান, অন্তকালে তোমার পায়ে মাগো
দিও আমায় স্থান। হ্যাঁ, আমাদের জীবনের অন্তিম ক্ষণে তুলসীর চরণেই হয় আমাদের অন্তিম স্থান। তাকে সঙ্গে নিয়ে তার কোলে হাত ধরেই আমাদের হয় অন্তরলোকের অনন্ত লোকের দিকে আমাদের নতুন যাত্রা। যাই হোক, আমি তুলসীর কেমনভাবে পুজোটা করেছি সেটাই আমি তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। ফুলের পাপড়ি ছড়িয়ে জায়গাটা পরিষ্কার করে একটা তামার ঘট বসিয়েছি, তা ধানে পরিপূর্ণ করে দিয়েছি এবং তার উপরে আম পাতা পাইনি, পান পাতাও পাইনি, তাই একটা সবুজ পাত্রের ওপরে আমি কিছুটা চাল দিয়ে তার উপরে গোটা সুপারি, গোটা হলুদ দিয়েছি। আর আলাদা একটি মাটির ঘটের মধ্যে আমি চাল পরিপূর্ণ করে দিয়েছি, কারণ আমাদের তুলসী কিন্তু আমাদের মা লক্ষ্মীরই আরেক রূপ। এবং ফুটন্ত ফুল পাইনি, তাই সেখানে একটি গোলাপের ফুলের প্রতিকৃতি হিসাবে একটা মোমবাতি রেখেছি, সন্ধেবেলা আবার জ্বালিয়ে দেবো বলে। আর যা কিছু পঞ্চফল ভোগ যা কিছু পেয়েছি তা তো আয়োজন করে দিয়েছি। আর সবথেকে যেটা বড় কথা, তুলসী দেবীর জন্য নতুন করে তেমন কিছু দরকার হয় না। শুধুমাত্র মনের ভক্তি, আর বিশেষত যার যার বাড়ির উঠোনে, বিশেষ করে তুলসীর স্থান তো আমাদের সদর দরজার বাইরেই, অর্থাৎ তিনি আমাদের পরিবারকে প্রথমেই সমস্ত ওই বিপদ আপদ থেকে দূর করে আমাদেরকে রক্ষা করেন, তাই আঙিনায় দাঁড়িয়ে থাকেন নিজের স্নেহের আঁচল ছড়িয়ে। তাই মা তুলসীকে পুজো করার জন্য বিশেষ কোনো আয়োজনের বিড়ম্বনায় যাওয়ার দরকার হয় না। আমি একটা আমি একটা ছোট্ট ব্যাগের মধ্যে করে 5টা কড়ি, সিঁদুরের কৌটো আর একটু কর্পূর আর পঞ্চশস্য দিয়ে ব্যাগটা রেখেছি। ঠাকুর তুলসী দেবীকে দান করেছি, সাজিয়ে দিয়েছি। আর এই যে শঙ্খ, এই যে দেখো, যেই আমি উলুধ্বনি দিয়েছি ও বুঝতে পেরেছে পুজো শেষ, এই যে দৌড়ে এসে দেখো আবার কেমন প্রণাম। সন্ধ্যাবেলায় গেছিলাম, বাড়ির একদম সামনেই বিষ্ণু মন্দির আছে, লক্ষ্মী দেবীর মূর্তি দেখতে পাচ্ছি, ওখানে প্রণাম করতে গিয়েছিলাম। মন্ত্রের অনেক শক্তি আছে জানি, কিন্তু মন্ত্র না জানলে নিজের মনের কথা নিজের ভাষাতে সহজ করে বলতে পারলেই ঈশ্বর অত্যন্ত সন্তুষ্ট হন, এটাই বিশ্বাস করি। তাই পুজো শেষ করছি, আর একবার তুলসীকে স্নান করিয়ে জল ঢেলে নিজের মনের কথা নিজের কথার মধ্য দিয়ে, মা গো তুলসী ক্ষম মোরে, জানি না মন্ত্র নেই বেদজ্ঞান, ভক্তি ভরে শীতল জলে করাই তোমায় স্নান, শরীর জুড়াও মঙ্গল করো, করো সুখ শান্তি দান, অন্তকালে তোমার পায়ে মা গো দিও আমায় স্থান।